হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে বেলা একটা, এখন থেকে ব্লগসটা শুরু করছি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তারপর রান্না ঠান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তখনও ভিডিও করা হয়নি। তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি। এই যে আমি আর আমার বর দুজনে মিলে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য। আজকে ছুটির দিন, জামাই ষষ্ঠী, তাই ভাবলাম সকাল সকাল দুজনে মিলে ঘরটা পরিষ্কার করে ফেলি। এই যে বর আর আমি দুজনে মিলে ভালো করে ঘরটা ঝাড়ছি। আর আজকেই কিন্তু রাত্রে আসবে আমাদের পুষ্পিতা, বন্ধু আর নির্জা। ঠিক আছে, সারাদিন যা যা করি সব এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। জামাই ষষ্ঠীর দিন, এই যে নাকি জামাইয়ের অবস্থা। ও জামাই, জামাই ষষ্ঠীর দিন খিচুড়ি খেয়েছে, আর খিচুড়ি খাওয়ার পরে যে কাজ করছে। তো ভালো জামাই, এরকম জামাই সবার ঘরে ঘরে হওয়া উচিত। খরচা নাই আর কাজ করে। এদিক তাকাও, কেমন লাগছে বলো? খিচুড়ি খেলে কি হবে? দুটো তো ডিম ভাজা খাইয়েছি। এবার এসি সার্ভিসিং হবে আমাদের। বৃষ্টি পড়ে, কিন্তু বৃষ্টি শেষ, গরম শেষ, শীত ঠান্ডাও শেষ, সাথে সাথে আবার গরম। যেমন গরম থাকে তার থেকে মনে হয় বেশি হয় বৃষ্টি হবে। ফ্যান টাইলের মুছে দাও, তারপরে আমি ওটা নিচে রেখে দাও। কি এটা? ফ্যানটাও পরিষ্কার করছে, ফ্যানটাও নোংরা হয়ে গেছিল, কিন্তু কয়দিন পর পরই পুরো নোংরা হয়ে যায়। আপনাদের দাদাভাই ফ্যান, ট্রলি ব্যাগ, আলমারি, তারপরে এসি সব পরিষ্কার করে দিয়ে গেছে। এবার আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি টেবিলগুলো গোছাবো আর বিছানার চাদরও আজকে চেঞ্জ করে দেবো। এইবার আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। দুটো টেবিলই ভেবেছি আজকে পরিষ্কার করে মুছে দেব, আর এই টেবিল ক্লথটাও চেঞ্জ করে দেব। কিছুদিন পর পর চেঞ্জ না করলে না ওটা নোংরা হয়ে যায়, তাই এই যে আমি টেবিল ক্লথটা চেঞ্জ করে দিয়েছি। এইবার আমি সব আবার এই টেবিল থেকে মুছে মুছে সব এই টেবিলে রাখবো। আমাদের ঘরটা পরিষ্কার করে গোছানো হয়ে গেলে তারপরে আবার পুষ্পিতারা এসে যেই ঘরটায় থাকবে, নিসর্গের পড়ার ঘর, ওই ঘরটা আবার গুছিয়ে দেব। তাই এখন আমি তাড়াতাড়ি করে আমাদের ঘরটা পরিষ্কার করে নিই। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। ঘরটার গোছানোর পরে আর ভিডিও করা হয়েছিল না। এখন রাত হয়ে গেছে, এখন আবার ভিডিওটা শুরু করছি। এখন আমি রান্না করব মাংস, তাই রান্নাঘরে চলে এসেছি। এই যে মাংস ভালো করে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর মাংসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে 4 পিস মাংস দিয়ে একটু ঝাল ছাড়া নির্জার জন্য রান্না করব প্রেশার কুকারে। তার জন্য এটা আমি তৈরি করছি। এই দেখুন রেডি হয়ে গেছে নির্জার মাংস, আর রুটিও বানিয়ে দিয়েছি অনেকগুলো, আর এই যে মাংস রান্নাও হয়ে গেছে। অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে, আর এখন 11টা 15 বাজে দেখলাম ঘড়িতে। আর ওরা ট্রেনের থেকে নামলো এই মাত্রই। আর এমনই কপাল খারাপ, ওদের আনার জন্য আমাদের এই যে রাজুদাকে পাঠিয়ে দিয়েছিলাম টোটোতে, মানে নিয়ে আসবে রাজুদা টোটোতে করে। কিন্তু এখন হঠাৎ করে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের দাদাভাই তো যেই জামা প্যান্ট পরা ছিল, হাফ প্যান্ট আর গেঞ্জি, নিসার্গো সেম গেঞ্জি আর হাফ প্যান্ট পরা ছিল, তাড়াতাড়ি করে গাড়ির চাবিটা নিয়ে বললো যাই নিয়ে আসি স্টেশন থেকে। মানে বিদ্যুৎ চমকাচ্ছে তো, এটার জন্য ভালো লাগছে না। আবার যদি ওরা ওইখান থেকে বেরিয়ে যায়, তাহলে মাঝ রাস্তা থেকে তুলে নেবে হয়তো গাড়িতে, জানি না কি করবে। বাইরে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারাও শুনতে পাচ্ছেন। দিন ওয়েদারটা কি ভালো ছিল, আর এই যে এখন ওরা আসবে আর কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, সব থেকে বড় হলো বিদ্যুৎ চমকাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল, ওদের ফোন করছি ধরছেও না। জানলা বন্ধ করে দিলাম, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর সব থেকে খারাপ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোটা খুব ভয় লাগে, তাই বন্ধুর কাছে ফোন করলাম, পুষ্পিতার কাছে ফোন করলাম, ওরা ফোন ধরছে না। আপনার দাদা ভাই আবার নিচে গেছে, নিচে গিয়ে গাড়ি বের করতে অনেকটা টাইম লাগে, কারণ গাড়ির সামনে আবার মোটর সাইকেল থাকে, সেইগুলো সরিয়ে তারপরে গাড়ি বের করতে হয়। দেখি আমি আবার একটু ফোন করে ওদের বলি যে তোরা স্টেশনেই থাক, তো বুবু দাদা যাচ্ছে। পুষ্পিতাদের ঘর গুছিয়ে রেখেছি, আর নির্জার এই যে বল পুতুল সব রেখে দিয়েছি চেয়ারের ওপরে। আর বাইরে কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, চলুন আপনাদের দেখাই। কিন্তু আমার ফোন বিদ্যুৎ চমকালে ফোন বাইরে নিতে কি জোরে দেখুন ঝড় বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আসতে পারে টোটোতে, জোরে ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে, তো ফোন বন্ধ করে দিই। বছরের মনে এত জোরে ঝড় বৃষ্টি হয়। কুলি আইছে।
করলি যে পুষ্পিতারা আসছে এরকম সময় আমাদের লিফটটাও মানে কারেন্টের জন্য মনে হয় হচ্ছে, চলছে না। আমি এবার নির্জাকে একটু কোলে নেব। পুষ্পিতা আমার কাছে একটু দাও। এই যে চলে এসেছে অবশেষে। আমাদের টেনশনে বুকের ধরপর ধরপর করছে। হ্যাঁ ঘুম পেয়েছে। এই যে সবাই এখন বসে গল্প হচ্ছে, আর নির্জা আসার সময় ঘুমিয়ে গেছিল, এখন এখন আবার জেগে গেছে। এখন পুটুস পাটুসকে দেখবে। এই যে কোথায় যাচ্ছ তুমি? এই কটকটি, কটকটি কোথায় যাচ্ছ? এই কটকটি তুমি কোথায় যাচ্ছ? পুটুস পাট দাদা দেখাবে। এই যে পুটুস পাটুস দেখছে নির্জা। বের করে পুটুস পাটুসকে ভালো লেগেছে তোমার দেখে? নির্জা ভালো লেগেছে? যে পুটুস পাটুস পুটুস পাটুস ভাবছে এটা কি আসছে, এত ছোট্ট একটা বেবি। তোমার এখানে এসে ভালো লাগছে? আমাদের বাড়ি এসে কতখানি ভালো লাগছে? সকালে চা হয়ে গেছে, আর চা হওয়ার পরে এই যে পুষ্পিতা আর বন্ধু আর বুড়ি, এই যে বুড়ি, আর ওই দেখো একজন কোথায় বসে আছে। এইখান থেকে নাকি কালকে একজন পড়ে গেছে, কালকের থেকে পড়ে গেছে। আর আর কি কোথায় বসে আছে গিয়ে, এই যে কোথায় বসে আছে বালতিম্যান। বালতিম্যান এই যে কোনো সময় পড়ে গেলেই উনি বালতিম্যান থেকে একদম হঠাৎ ম্যান হয়ে যাবে। ইস রে বৃষ্টি পড়ছে বাইরে, বালতিম্যান। বালতিম্যানটা নামটা দিল নিসাগ। কালকে একটা খবরে দেখেছি শিলিগুড়িতে একজন ওরকম ফোন করছিল ছাদে, তারপর বাবা নিজে আসছে, ওপরে দেখতে গেছে বাবাকে, স্লিপ কেটে পড়ে মরে গেছে। শিলিগুড়িতে খবরে দেখাচ্ছে। বন্ধু তুই দেখ জামাই ষষ্ঠীর দিন চলে আসছিস আমাদের বাড়ি, হ্যাঁ, আর তোর বুটু দাদা খেতে পারে নাই দেখে কালকের থেকে রাগে ঝগড়ায় দেখ কেমন করছে মুখটা, দেখ দেখ দেখ। খাসির মাংস খেতে পারে নাই দেখে কেমন করছে দেখ। বাটা মাছের থেকে খিচুড়ি অনেক ভালো টেস্ট ছিল। খিচুড়ি আরো আছে, তুমি যদি খাও আর সাদা বাটি ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ বাটা মাছ তাও যেগুলো ভালো খাবে ভাই সেরকম সাইজের আনবে, বড় বড় ট্যাপসা ট্যাপসা, একটু টেস্ট হবে। ডিম আছে, ডিম খাও। ডিম তো খায়, দাদাই খায়, বুড়ি খায়, আমি খাই, সবাই খায়। এইটুকু যেরকম যেরকম পছন্দ সেরকম ভাবে বাজার করবে। আমি বাজার করতে গেলে খালি গালাগালি করবো। তোর জন্য তো ডিম ছাড়া তাতেই। আরে বাবা, আমরা এখন সকালের গ্রিন টি খাচ্ছি আর সবাই মিলে গল্প করছি। এই যে পুষ্পিতাও আছে এই পাশে। এই গরম চার মধ্যে যেন না উপরে দেখো। ওগুলো শুধু দুষ্টুমি করার কাজ। এদিক দেখাও, তোমার কুচবিহার এসে ভালো লাগছে? কতখানি? অনেকখানি। হাত দিয়ে দেখাও কতখানি ভালো লাগছে। উলি বাবালি। নির্জা সকালে আমাদের ঘরে গিয়ে দরজায় ঠকঠক করছে আর বলছে সোনা বাবা উঠো, সোনা বাবা উঠো। আমাদের এই জায়গায় কালকে এত জোরে বৃষ্টি, মনে হয় এই প্রথম কুচবিহার আসার পরে দেখলাম বৃষ্টি। পুরো নদীতে প্রচুর জল বেড়ে গেছে, এই যে নদীর পুরো চরগুলো সব ডুবে গেছে। মাসিদের বাড়ির ওখানে জল উঠে গেছে মনে হয়। নির্জাকে দেখে কি করছে বন্ধু? ভাই দেখে যা, কি দেখ কি করছে। ফুটুস ফুটুস খাতাচ্ছে গেল, খেয়েছে। এর মা আবার আরে নিসার তো সারা দিন কোলে করে রাখে। তো নির্জার মতনই কিউট না? নির্জাও কিউট, ভয় ভয় পায়, আবার একটু দরবারও চায়। ও যে বাবা আবার ধরে। কিউট কিউট বেবি সব। পুষ্পিতার আইসক্রিম পড়ে গেছে। হ্যাঁ তুমি নেবে? একটা নেবে? ঠিক আছে, তুমি যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যাবে। হ্যাঁ দেখি নির্জা, কি বাবালি নির্জাকে কি সুন্দর লাগছে ড্রেসটা পরে, আর বেলুন নিয়েছে আবার নির্জা হাতে, বেলুন ম্যাচিং হয়ে গেছে ড্রেসের সাথে। ড্রেসটা কে দিয়েছে? সোনামা দিয়েছে। হ্যাঁ সোনামাকে থ্যাংক ইউ বলে দাও। বাবালি থ্যাংক ইউ আমি নেব না, আমাকে এরকম দিতে
দিতে হবে, আব্বা দিতে হবে, আব্বা দিতে হবে। হ্যাঁ বলি বাবা, ফোলানো বেলুন আবার ফোলায় নাকি কেউ? পুষ্পিতা আমাদের এখান থেকে কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো? মানে অনেকদিন পর বাড়ির থেকে বেরোলাম, তারপর আবার তোমাদের কাছে এসেছি, আরো ভালো লাগছে। ভালো লাগছে? ওজন কুটকুট। নির্জা তোমার ভালো লাগছে? কতখানি? ওরে বাবা এতখানি। কার বেশি ভালো লাগছে, পুষ্পিতার না নির্জা? আমার 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 কার বেশি ভালো কার? আমার আমার বাবা মা মেয়ে দুইজনেরই বেশি ভালো লাগছে। আর বাবা এই যে দাদার মতন শুয়েছে সিনেমা দেখে। এই যে কালকে এনেছিল মুরগির মাংস, আজকে আবার দেশি মুরগির মাংস নিয়ে আসলো দুই ভাই বাজারে গিয়ে, সেটাই এখন রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে নির্জার খিচুড়ি, চাল ডাল সবজি মাংস সব কিছু দিয়ে। আর এই যে এখানে আলু ভেজে রেখেছি, আজকে বড় আলু ছিল না তাই ছোট ছোট আলুগুলোই ভেজে রেখেছি। বাবা তুমি টিভি আছে? আজকে রাত্রে আমাদের দেশি মুরগি আর পরোটা হয়েছিল রান্না, তারপরে খেয়ে দিয়ে সবাই অনেক গল্প করেছিলাম, কিন্তু সেগুলোর কিছুই ভিডিও করা হয়নি, তাই পরের দিন সকালে আবার ফিরে আসলাম। আজকের মেনু আমাদের ডাঁটা শাক ভাজা, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ডাঁটা দিয়ে ডাল, করলা ভাজা, আর এখানে আছে কাতলা মাছের ঝোল। আছে 4টে পুতুল, আর এখানে আছে আমাদের নির্জা সোনা। নির্জা তুমি এই 4টে পুতুলের অ্যাক্টিং করে দেখাতে পারবে? ঠিক আছে, আমি একটা একটা করে উল্টাবো আর তুমি আমাকে অ্যাক্টিং করে দেখাবে, ঠিক আছে? ফার্স্টে আমি এইটা উল্টাচ্ছি, এইটাই যে এইটা কেমন করে আছে দেখাও। এবার আমি এইটা উল্টিয়ে দেখাবো, এইটা কেমন করে আছে দেখাও। ওলি বাবালে। এইবার আমি এইটা উল্টিয়ে দেখাবো, এইটা কেমন করে আছে দেখাও। ওলি বাবালে। এইবার আমি এইটা উল্টিয়ে দেখাবো, এইটা কেমন করে আছে দেখাও। ওলি বাবালে। নির্জা সবগুলোর অ্যাক্টিং পেরেছে, তাই নির্জাকে এখন কি দেব? জিনিস। আর জিনিস হলো কি দেখাচ্ছি আপনারে, এইটা। নির্জা এটা খাবে। হাই করে দাও তো, বলো হাই বন্ধুরা। বন্ধুরা বলো, বন্ধুরা তোমরা কেমন আছো? জোরে বলো, কেমন আছো? বলো আমি ভালো আছি। হ্যাঁ বলো, আমি সোনামাদের বাড়িতে এসেছি। হ্যাঁ তোমার ভালো লাগছে এখানে এসে? কতখানি ভালো দেখাও। বেশি না, ঠিক আছে অল্প একটু দিই না, হাত পাতো, ঠিক আছে? তুমি আন না, এইটুক খেলেই হয়ে যাবে। তারপরে তুমি কি খাবে? ভাত। এই যে মিন্ত্রার থেকে একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম লিভাসের, মানে কুর্তি না, কুর্তি সেট। এই যে হলো ওপরেরটা, আর এটার মধ্যে আছে প্যান্ট, এই যে প্যান্টটা, আর এখানে আছে ওড়নাটা। এই যে ওড়নাটাও খুব সুন্দর। এটা অর্ডার দিয়েছিলাম আমাদের পুষ্পিতার জন্য। পুষ্পিতাকে এর আগে একটা হলুদ কালারের কিনে দিয়েছিলাম, পুষ্পিতার খুব পছন্দ হয়েছিল। আর এবার একটা মেরুন কালারে কিনে দিয়েছি, কালারটা কিন্তু হেভি সুন্দর, পুরো মেরুন কালার, খুব সুন্দর এসেছে। এবার জানি না পুষ্পিতার পছন্দ হবে নাকি, আর তার থেকে বড় হলেও সাইজে হবে নাকি, পুষ্পিতাকে দেব। এখন পরে ফিরে আসলাম। আজকে হলো 22 তারিখ, নিসার্গি স্কুল খুলেছে। নিসার্গি স্কুল থেকে এক্ষুনি আসবে। দিন পর আজকে নিসার্গি স্কুলে গেছে, তো ভালো লাগছে না, মনে হচ্ছে নিসার্গ ঘরেই আছে। চলুন দেখাই আপনাদেরও, আমিও দেখবো, কতক্ষণ দেখি না। এক্ষুনি আসবে আমার সোনা বাচ্চাটা। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।